হ্যালো গাইজ, আমি অনুষ করি। তোমরা দেখছো নতুন একটা এক্সাইটিং ভিডিও। তোমরা আজকে দেখতে চলেছো একটা নতুন ট্র্যাভেল ব্লগিংয়ের ভিডিও। আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি ঘুরতে, আর সেটা হচ্ছে বকখালি। আর আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি শিয়ালদার দিকে। আমরা শিয়ালদা থেকে 7:14 নামখানা লোকালে উঠে পড়েছি। একটু দেরি হয়ে যাওয়ার কারণে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর দেখতেই পাচ্ছ আমরা এরকম সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি। আমরা এখন পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। আর এসে সবার মতো আমরাও একটু টিফিন করে নিচ্ছিলাম এখানে। তারপর আমরা পৌঁছে গেছিলাম নামখানা 10:15 করে। ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, সেটা ক্লিপ নেওয়া হয়নি যথারীতি। আমি নতুন নতুন ট্রাভেল ব্লগ করছি, সব হতেই পারে। তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে টোটো দেখতে থাকি, যেটা আমরা রিজার্ভ করে যাব বকখালি। স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবে অনেক অনেক টোটো রাখা আছে, আর সেখান থেকেই তোমাদেরকে রিজার্ভ করে যেতে হবে মৌসুনি আইল্যান্ড বা বকখালির জন্য। আর তোমাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 250 টাকা করে। একটু বার্গেন করলে আরও কমবে, মানে ওরা 300 টাকা বলে, কিন্তু 250 যাবে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন আতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর কি সুন্দর ভিউটা! ভিউ দেখতে দেখতে একটু ইনফরমেশন শুনে না। তোমরা হাওড়া থেকে আমরা শিয়ালদা গেছিলাম 10 টাকা বা 15 টাকা বাস ভাড়ায় তোমরা যেতে পারো। দেন ওখান থেকে নামখানার জন্য ট্রেনের ভাড়া হচ্ছে 25 টাকা করে পার পারসন। আর ওখান থেকে তোমাদের টোটো ভাড়া হচ্ছে 250 থেকে 300 টাকা পড়বে। এছাড়াও ধর্মতলা থেকে প্রচুর সরকারি বেসরকারি বাস আছে যেগুলো বকখালি আসে, বাট আমার মতামত নিতে চাইলে বাসের থেকে ট্রেনে আসাটা অনেক বেশি আরামের। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। এসে আমরা হোটেল খুঁজছি, আর সবাই তোমাদেরকে ছেঁকে ধরবে হোটেল হোটেল করে। তো আমরাও সেরকমভাবে অনেকগুলো হোটেল দেখেছি, তারপর নিয়েছি। আমরা যে টাইমটা গেছিলাম ভালোই গরম পড়েছিল। আমরা চাইছিলাম একটু 800-900 টাকা এসি রুম, সেটাও ওখানে পাওয়া যায় যেহেতু অফ সিজন। তাই দেখতেই পাচ্ছ আমরা এই প্রতিমা হোটেলটায় নিয়েছিলাম। এখানে দাদাটা খুবই ভালো, 700 টাকা আমাদেরকে একটা এসি রুম দিয়ে দিয়েছিল 3 জনের জন্য, যেটা প্রচণ্ড ভালো ছিল। আর এদের সব কিছু ব্যবস্থাও খুব ভালো, একদম রুমেই খাবারও পেয়ে যাবে তোমরা। তোমাদের যারা মেয়েরা শুধু ট্রিপ করতে চাও তাদের জন্য সেফটি প্রচণ্ড মাথায় রাখে এরা। আর যখন এদেরকে কল করবে ওরা তখনই ফোন রিসিভ করবে, আর যখন যেটা বলবে এরা সেটাই তোমাদেরকে দিয়ে দেয়। তো তোমরা গেলে অবশ্যই এই প্রতিমা হোটেলে থাকতেই পারো। আর আমি সকালে ক্লিপ নিয়ে নিই, তাই সন্ধ্যের কিছু ক্লিপ অ্যাড করে দিলাম। আর রুমটাও যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তোমরা দেখো। আর যদি এসি রুম নাও এত হাওয়া, তোমরা এমনিই থাকতে পারবে। আর এইদিকে একটা বারান্দা আছে, তোমরা দেখতেই পাচ্ছ বারান্দাটা থেকেও প্রচণ্ড ভালো হাওয়া দেয়। আর এখানকার দাদাদের ব্যবহার অত্যন্ত ভালো। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি একটু বিচে যাওয়ার জন্য আর আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য। তো দেখো আমরা বিচে যাচ্ছি কীরকম, মানে সেরকম লোকজন ছিল না, খুব ফাঁকা ফাঁকা ছিল। আর মারাত্মক গরম পড়েছিল ওই টাইমটায়। দেখতেই পাচ্ছ মানে তোমাদের এই বকখালি বিচ থেকে হোটেল অবধি টোটো ভাড়াও করে আছে ওরা, মানে পার পারসন 10 টাকা হিসেবে চার্জ করে। ওটাতেও তোমরা যেতে আসতে পারো। আর দেখতে পাচ্ছ আমরা বিচে চলে এসেছি। আর সব সময়ের মতো বকখালির জল আবার অনেকটা পিছিয়ে গেছে। মানে তোমাদেরকে মানে বিচে আসতে, হোটেল থেকে বিচে আসতে হবে 10 মিনিট হেঁটে। দেন ওই বিচের সামনে থেকে জলে যেতে গেলে তোমাদেরকে আধ ঘন্টা হাঁটতে হবে। তো দেখো সেটারই কিছু ক্লিপ। আমরা এখন মরুভূমির ওপর দিয়ে হাঁটছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা রুমে খাবার নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিয়ে এসেছি। আর এখানে 100 টাকা করে বিরিয়ানি পাওয়া যায়, ভালোই টেস্ট, তোমরাও এসে খেতে পারো। দেন আমরা সন্ধ্যেবেলায় মানে বিকেল বেরিয়ে পড়েছিলাম কার্গিল বিচের উদ্দেশ্যে, যেখানে সানসেটটা খুব সুন্দর হয়। আর সেটা দেখার জন্যই আমরা এখন টোটো করে যাচ্ছি। 10 টাকা করে ভাড়া নেয় কার্গিল বিচ যেতে আসতে, মানে আপ ডাউনে 20 টাকা করে। প্রচণ্ড ভালো জায়গা, দেখতেই পাচ্ছ কার্গিল বিচে চলে এসেছি। আর জোয়ার ছিল, জায়গাটা কি সুন্দর লাগছে দেখো। সানসেটটা আমরা সেরকমভাবে দেখতে পাইনি, বাট তাও জায়গাটা খুব সুন্দর লাগছে। আর কিছু টাইম ল্যাপসের ভিডিও এনজয় করো।
আমরা কার্গিল বিচে ঘুরে কিছু ফটোশ্যুট করে আমরা এখন চলে এসেছি বকখালি বিচে। আর এই সন্ধ্যের সময় বকখালি বিচ একটা নতুনভাবে সেজে ওঠে। তো চলো তোমরা ওটাই দেখতে থাকো। দেখো কতগুলো স্টল বসেছে, প্রত্যেকটা মাছের, আইসক্রিমের, ভেলপুরি, প্রচুর স্টল থাকে। তোমরা চাইলেই এখান থেকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স করতে পারো। আর দেখো আমরাও কিছু মাছ ভাজা খেয়েছিলাম, মানে এক ধরনের খেয়েছিলাম। আমি অত মাছ খেতে ভালোবাসি না, বাট তোমাদের জন্য আমি মাছের কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো দেখো কত ভালো ভালো। আর এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়, এটা খুব ভালো ব্যাপার। আর দেখতে পাচ্ছ চিংড়ি আছে, লবস্টার আছে, কাঁকড়া আছে, প্রচুর ধরনের মাছ ছিল, আমি যেগুলোর নামও সব জানি না। আর তোমরা গেলে অবশ্যই এখান থেকে মাছ ট্রাই করতে পারো। সবই 200 টাকার মধ্যে হয়। আমরা কিছু লোটে ফ্রাই নিয়েছিলাম পার পিস 15 টাকা হিসেবে। দেন আমরা ওই পকোড়া কিনে নিয়ে রুমে চলে গেছিলাম ডিনার করার জন্য। আমাদের রাতের ডিনার ছিল রুমালি রুটি, পকোড়া, চিলি চিকেন, কাবাব। আর তোমাদের যদি ভিডিওটা এতদূর দেখে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর আমাদের সারাদিনের সব ভিডিও তোমরা দেখলে, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা দেখো কেমন লেগেছে জানাও। আর পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য তোমরা একটু ওয়েট করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে দিয়ে যেতে পারো। আগের মতো এইটুকুই, দেখা হচ্ছে কিছুদিন বাদে। টাটা, বাই বাই।